এই 3 আয়াতের মূল বক্তব্যটা কি? মূল বক্তব্য হইল এই প্রথম কথাটা, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, নিশ্চয়ই যারা পছন্দ করে, ইচ্ছে করে, নিশ্চয়ই যারা ব্যবস্থাপনা করে, আগ্রহ করে ইমানদারদের সমাজে, মুসলমানের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়াতেও আযাব, তাদের জন্য আখিরাতেও আযাব রয়েছে। এই কথাটাই আমি আপনাদের কাছে মূলত বলতে চাই। ওই একটা শব্দ ফাহশা, ফাহিশা, ফুহশ একই জাতীয় শব্দ, 3টা শব্দের একই অর্থ, একই মূল ধাতু। ফাহশাউন, ফাহিশাতুন, ফুহশুন, এই 3টা শব্দের অর্থ একই, অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা, অসভ্যতা, অসভ্যতা। কোরআনুল কারীমের মধ্যে আরো কয়েক জায়গায় অশ্লীলতার এই শব্দটা ফাহশা, ফাহিশা, ফাওয়াহিশ, এটার বহুবচন এই শব্দটার ব্যবহার আছে কোরআনুল কারীমের মধ্যে আছে। সূরা আনআমের মধ্যে 10টি জিনিস এমন আছে, সূরা আনআমে 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগে আমি আল্লাহ 10টি বিষয় সবার জন্য হারাম করেছিলাম। এই 10টি হারাম চিরন্তন, সর্বসময়ে হারাম। এর মধ্যে একটি হলো ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলে আমার বান্দা শোনো, সর্বযুগের হারাম যে তোমরা অশ্লীলতার ধারে কাছেও যেও না, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যা প্রকাশ্য সেই অশ্লীলতার কাছেও যেও না, যা গোপন একান্ত লুকানো, যা আড়ালে ওই রকম অশ্লীলতার ধারে কাছেও যেও। অর্থাৎ প্রকাশ্য অশ্লীলতাও যেও না, গোপন একান্ত ব্যক্তিগত অশ্লীলতার কাছেও যেও। এটা আমার একান্ত নিজের ব্যাপার না। অশ্লীলতা, অসভ্যতা আপনার একান্ত নিজের ব্যাপারও হইতে পারে না। কথা বোঝেন না? এটা আমার ব্যক্তি স্বাধীনতা না, আপনার ব্যক্তির কোনো স্বাধীনতা নাই। আপনি আল্লাহ তাআলার গোলাম। কথা বলেন না কেন? আপনার আবার স্বাধীনতা কি? ব্যক্তির আবার স্বাধীনতা কি? ব্যক্তির আবার স্বাধীনতা কি? আপনার স্বাধীনতা। তাইলে আপনার যেহেতু স্বাধীনতা, আপনার ইচ্ছাতে আপনার পেশাব ধরে না, পেশাব ধরে আল্লাহর ইচ্ছা। আর আপনার যেহেতু ব্যক্তি স্বাধীনতা আছে, আপনি মুইতেন না। কথা বলেন না কেন? আপনি থাকেন, বইয়া থাকেন, চাই দেহি আপনি কেমন বেড়া, আপনি কেমন বেড়া।